السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার আজান শুনে সকল ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে মসজিদে আসার এবং বসার মতো যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জবান খুলে দিল থেকে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট,
সাহিবুল কওনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকি কাউসার রোজ মাহাশর মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে নির্দিষ্ট সময়ে আমাদেরকে মসজিদ পর্যন্ত যিনি পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য মনিবের আবারও অবনত চিত্তে শুকরিয়ার কাতারে নিজেকে এগিয়ে রেখে আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব তাওবা ও ইখলাসের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে অত্র বিষয়ে আমার নিজের বাস্তব জীবনে আমল করার উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনারা যারা শুনছেন পরবর্তীতে শুনবেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করার নিমিত্তে সবাইকে কথাগুলো শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। তাওবার গুরুত্ব এবং ইখলাসের ফজিলত। মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধিবিধানগুলো অনুসরণ করে চলবার জন্য। এই বিধিবিধানগুলো অনুসরণ করে চলার পাশাপাশি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় বিভিন্ন ধরনের পাপের কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই, ঠিক না? তো সেটাকে রিমুভ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে নিট অ্যান্ড ক্লিন করবার জন্য, বান্দার জীবনে যেন কোনো ধরনের শেষ সময়ে কোনো ধরনের অন্যায় যেন না থাকে, এজন্য আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবা নামক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তাআলা বান্দার উপরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যার মাধ্যমে একজন মানুষ জীবনের 50টি বছর যখন সে অন্ধকারাচ্ছন্ন রাস্তার পথিক হয়ে অন্যায় করতে করতে বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, ঠিক ওই সময়টা বান্দা যখন একটু পরিমাণ বুঝমান হয়, বুঝতে পারে যে না, আমি তো আমার মনিবের দেখানো পথ থেকে অনেক দূরে, আমার আল্লাহ আমাকে যে পথে চলবার জন্য আদেশ করেছেন, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার মূল রাস্তা থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, যে পথে যদি আমি আরেকটু এগিয়ে যাই তাহলে আমার জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তো এই যে মানুষটা এই কথাটা বুঝার পরে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন তাওবা করে যে আল্লাহ আমি আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর পাপের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না, এই মানুষটা যখন এই নিয়তের মধ্যে উপনীত হয়, তখনই আল্লাহ তাআলা বান্দার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মাফ করে দেয়, শুধু তাই নয়, এ বান্দার জীবনের টোটাল যে অন্যায়গুলো একটি মেমোরি কার্ডের মধ্যে যেমনি ভাবে বিভিন্ন জিনিস ডাউনলোড করতে করতে এটা একটা সময় ফুল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা অন্যায় করতে 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 তার নফস অন্যায় দ্বারা প্রলেপ হয়ে যায়। যখনই বান্দা আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ মানুষকে মাফ করে দিবে। শুধু তাই নয়, এই গুনাহটাকে, কিরে গুনাহ, যে গুনাহটা মাফ হয়ে গিয়েছে সেই গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা রূপান্তরিত করে, নেকের প্রলেপ লাগায়া কনভার্ট করে, গুনাহ থেকে নেকের মধ্যে কনভার্ট করে আল্লাহ তাআলা এই মানুষটার জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা রূপান্তরিত করে বান্দার আমলনামার মধ্যে যোগ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আমাদের মালিক দয়াবান কম না বেশি? জোরে বলেন অনেক বেশি। যে বেশি মানে ক্যালকুলেশন করে শেষ করা যাবে না। চিন্তা করেন, একজন মানুষ সারাটা জীবন ভর অন্যায় তো করলো, এই মানুষটা যখন নিজের ভুল বুঝতে পেরে মালিকের কাছে তাওবা করে, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে যখন নিজেকে জালেম বলে
রবের কাছে স্বীকৃতি দেয়, মালিক আমি জালেমের কাতার অন্তর্ভুক্ত হয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যখন আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেয়, শুধু মাফই করে না, তার গুনাহগুলোকে নেক দ্বারা রূপান্তরিত করে তার আমলের মধ্যে পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার চাইতে বেশি দয়াবান, বেশি করুণাশীল, বেশি যত্নবান পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আছে? আমরা যেন আমার মনিবকে আমাদের জন্য যেন না রাগায়া দেই, আমরা যেন মনিব যেন আমাদের উপরে রাগ না হয়, ঠিক সেভাবে আমরা যেন আমাদের পথগুলো অতিক্রম করে আল্লাহ তৌফিক দান করেন। পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন তাওবা সম্পর্কে কোরআনুল কারীমের ২৪ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা সূরা জুমারা এর ৫৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলামেরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবীর জমিনে এমন একজন আপডেট ভার্সনের রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদেরকে সকল ধরনের কার্যক্রম সম্পর্কে আমি আল্লাহ তাআলার বিষয়ে তোমাদেরকে জানায়া দিবে। হ্যাঁ রাসূল, আপনি ঘোষণা করুন, হে আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দাগণ, যারা নিজেদের নফসের প্রতি গুনাহের কাজ করেছ, অত্যাচার করেছ, বিচার করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর উম্মত, পৃথিবীর গোলাম, আমি রবের অবাধ্য হয়ে বান্দা, যখন তুমি অন্যায় করেছ, জুলুম করেছ, পাপের কাজ করেছ, এত কিছু করার পরেও রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে গোলাম, আমি রবের রহমত থেকে বিন্দু পরিমাণ বিগলিত হয়েও না, দূরে সরে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি রব্বে কারীম কি পরিমাণ দয়াবান, বান্দার প্রতি রব্বে কারীম কি পরিমাণ মায়া। এত গুনার পরেও, এত অন্যায় করার পরেও, এত ওয়াক্ত নামাজ জলাঞ্জলি দেওয়ার পরে, রবের এতগুলো বিধিবিধান থেকে দূরে থাকার পরেও রব্বুল আলামিন ওই বান্দাকে বলে, বান্দা রবের প্রতি অন্যায় করেছো, জুলুম করেছো, নফসের প্রতি যে জুলুম করেছো, এত কিছু করার পরেও আমি রব তোমাকে ডাক দিয়া বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে বিন্দু পরিমাণ বান্দা দূরে সরে যেও না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বান্দার জন্য কি পরিমাণ মায়াবান, কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের এত হাজার আয়াতের মধ্যে এই একটি মাত্র আয়াতের দিকে কোনো মুমিন যদি দৃষ্টিপাত করে, কোনো মুমিন যদি এই একটি মাত্র আয়াতকে যদি বাস্তব জীবনে যদি গ্রহণ করে নেয়, আমি তো বলবো এই একটি আয়াতই একজন মুসলমানকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দেয়। কেননা এর চাইতে সুসংবাদ তো আর হতে পারে না যে বান্দা অন্যায় তো করেছো, জুলুমিত করেছো, নফসের প্রতি জুলুমিত করেছো। আমি রব বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত ছাড়া তোমার জন্য রহমতটা দিবে কে? ঠিক কিনা বলেন? এত অন্যায় করতেছেন, এত বিপদাপন্ন, এত কিছুর মধ্যে চলতেছেন, কিন্তু আল্লাহ যে আপনাকে খাওয়ায় রাখতেছেন, এটা কি একটা দয়া না? আল্লাহ যে আপনাকে ভালো রাখছেন, এটা কি আল্লাহর রহমত না? এটা কি আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করতেছে না? তাহলে আপনি আল্লাহকে কিভাবে বলবেন বলেন তো দেখি? কোনো অপশন আছে নাকি? কোনো অপশন নাই। এই জন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা আমি রবের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ
الذنوب جميعا إنه هو الغفور الرحيم রব্বুল আলামিন জানায় দেয় নিশ্চয় মুমিন বান্দাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে গুনাহ থাকতেই পারে, মুমিন সকল ভালো ভালো কার্যক্রম এর মধ্যে চলার পরেও কোনো না কোনো একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা অন্যায় তো করে ফেলেছে, তখন আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হ্যাঁ, আমি রব্বুল আলামিন এর চাইতে আপডেট ভার্সনের কে আছে যে তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে? হ্যাঁ বান্দা, অন্যায় তো করেছো, জুলুমি তো করেছো, নফসের প্রতি অবিচারিত করেছো, এত কিছু করার পরেও আমি রবের রহমত থেকে দূরে সরে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। যে নাকি মুমিন তার জীবনে গুনাহ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মুমিনের জীবনে কি থাকতে পারে না? গুনাহ থাকতে পারে না। এই জন্যই তো আল্লাহ তাআলা মুমিনের জীবনের ছোট ছোট গুনাহগুলো যখন মুমিন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তোমরা এর জন্য আশাবাদী হওয়া উচিত যে নিশ্চয়ই অতি ক্ষমাশীল আল্লাহ তাআলা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের জন্য অতি দয়ালু, রব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমাশীল। এই বিশ্বাস আমাদের জীবনের মধ্যে রাখার দরকার আছে না নাই? আমার মালিক যে আমাকে ক্ষমা করতে পারে, আমার মালিক যে ক্ষমাশীল, আমার মালিক যে দয়াশীল, আমার মালিক যে দয়ালু, এই বিষয়গুলো প্রত্যেকটা মুমিন তার জীবনের মধ্যে বিশ্বাস করার দরকার আছে না নাই? আপনি যত বেশি আল্লাহর জন্য বিশ্বাসী হবেন, কি হবেন? মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস যত কঠিন হবে, তত তীক্ষ্ণ বিপদে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মাঝে মধ্যে এমন এমন বিপদাপন্ন হয়ে যাই, হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে বিপদ নাই তো নাই, কথা কয় না, ঠিক না? কথা বলেন না। আপনি ঢাকা থেকে কচুয়াতে আসতেছেন গাড়িতে করে, আপনারা সবাই দেখতেছেন গাড়িটা নদীর উপরে পড়ে যাচ্ছে, হঠাৎ করে চোখের পলকে দেখলেন গাড়ি নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা করে কে? কথা বলে না, করে কে? আল্লাহ তাআলার বিধান। আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ তাআলাও আপনাকে এমন এমন সময়ে বিপদ থেকে উদ্ধার করবেন যা আপনি বুঝে উঠতে পারবেন না যে আল্লাহ আপনার প্রতি কি পরিমাণ দয়া করতেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের বিশ্বাসের পাওয়ার অনেক গুণে বেশি যদি আমরা করতে পারি, তাহলে পৃথিবীর কোনো কষ্ট জাতীয় বিষয়, পৃথিবীর কোনো কষ্টই কোনো মুমিনের জন্য কষ্ট হতে পারে না, কোনো বিপদ কোনো মুমিনের জন্য বিপদই হতে পারে না, ঠিক কিনা বলেন? তবে মুমিনদেরকে আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনছিলেন? শুনছেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দ্বীনের দাওয়াত, তার ধর্মীয় সকল কার্যক্রমগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য তারে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? জানছেন না সবাই? বিষয়টা সবাই জানা আছে না? আগুন হয়ে গেল ফুলের বাগান, তারা দেখতেছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বড় আরামসে বসে আছেন। এই যে নবীর প্রতি এত বড় দয়া যিনি করলেন তিনি কে? এখন নবী যদি আগুনে পড়ার সময় যদি নার্ভাস হয়ে যাইতেন, তাহলে আল্লাহ তাআলার বিপদ সেখানে, আল্লাহ তাআলার রহমত সেখানে আসতো না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রতিটা মুমিনের জীবনে এত এত পরিমাণ আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিয়ে দিবেন। এই বিপদ দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে কাছে টেনে নিতে চান। সুবহানাল্লাহ বলেন। যে মুমিনের জীবনে যত বেশি বিপদ মনে করতে হবে আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার প্রতিটা কার্যক্রমের পরীক্ষা দিতে হয় আগুনের উপর দিয়া, কাজ ভাঙ্গার উপর দিয়া, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা,
আমরা যদি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ মুমিন হিসেবে যদি সহযোগিতা পেতে চাই, তাহলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কার্যক্রমের মধ্যে যার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে, বুঝে থাকলে বলেন তিনি কে? আল্লাহ তাআলার উপর যদি কোনো বান্দী পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে নেয়, ওই বান্দার পৃথিবীর জমিন ক্ষণস্থায়ী জীবনে বান্দা বিপদাপন্ন হতে পারে, কিন্তু ওই বান্দার চোখ বন্ধ হবার পরে বান্দা যখন বারজাখে আলামে বারজাখে যখন চলে যাবে, কবরে যখন বান্দার পিঠ লেগে যাবে, বান্দার দুনিয়ার কষ্টকে যিনি লাঘব করে পরকালীন জীবনে পিঠ লাগার সঙ্গে সঙ্গে যিনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন তিনি কে? তাহলে একজন মুমিনের জন্য দুনিয়ার জীবনে কষ্টে থাকার পরে পরকালীন জীবনে জান্নাত পাওয়ার প্রথম মুহূর্তে তার দুনিয়ার কষ্টটা কি কষ্ট মনে হবে? কথা কি বুঝেন নাই? মানে আপনি 60 বছরে অনেক কষ্ট করছেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করার পরে কবরে আপনার পিঠটা লাগা মাত্রই আল্লাহ জান্নাতের সুবাতাস আপনাকে দিয়ে দিল, তো 50 বছর 100 বছরের কষ্টটা কি তখন কষ্ট মনে হবে? বলেন কষ্ট মনে হবে? মনে হবে না তো বাবা। আর এটা কেমন জান্নাত, এর বিশ্লেষণ কি করা যায় এত সুন্দর জান্নাতের কথা? প্রিয় ভাইয়েরা, এই জন্য পৃথিবীর জমিনে যতদিন আপনি বাঁচবেন, পরিপূর্ণ ঈমানের হাওলাতে যদি নিজেকে গ্রহণ করে নিতে পারেন, তাহলে আমাদেরকে যিনি পরিপূর্ণ ঈমানদার রূপে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করে নেবেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি দৈনিক 70 বারেরও অধিক আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দিচ্ছেন, ও পৃথিবীর ঈমানদারেরা শোনো শোনো, আল্লাহর হাবিব নূর নবীজি আমার জানায়া দেয়, আল্লাহর কসম করে বলছি, ও পৃথিবীর বিশ্বাসীরা শুনে নাও, আমি আল্লাহর হাবিব হওয়ার পরেও দৈনিক 70 বারের অধিক আমি নবীজি ইস্তেগফার করতেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। এ কথার অর্থ এটা নয় যে আল্লাহর হাবিবের জীবনে গুনাহ ছিল না, ঠিক কিনা বলেন? এই তাওবা কেন করেছিলেন? এই তাওবা করার একটাই মাত্র কারণ ছিল, একটাই মাত্র রিজন ছিল, পৃথিবীর উম্মতেরা যেন নবীর এই হাদিস থেকে যেন শিক্ষা করতে পারে নবীর গুনাহ ছিল না, নবী বারবার ইস্তেগফার একটা মাত্রই করেছেন নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন মুরগির যখন বাচ্চা ফুটে কি ফুটে না, 10টা 15টা বাচ্চা নিয়ে যখন মুরগি বাড়ির মধ্যে হাঁটা চলা করে, ঘোরাফেরা করে, তখন দেখবেন বড় মুরগিটা, মা মুরগিটা ধানের মধ্যে চাউলের মধ্যে ঠোকর দেয়, কিন্তু খায় না, বাচ্চারে শিখায়, ঠিক কিনা বলেন? কথা কন না? শিখায় না, মা কিন্তু খায় না, বারবার আদানের মধ্যে, বারবার খাবারের মধ্যে মুখ লাগায়, একটা মাত্রই কারণ তার সন্তানকে শিক্ষা দেয়, ও সন্তান, মা যেভাবে ঠোকর দিচ্ছি ঠিক এভাবেই তোমাকে খাবারটা শিখতে হবে। অপ্রিয় মুসলমান বন্ধু, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী দৈনন্দিন বুখারীর বর্ণনায় আসছে 70-এর অধিক আল্লাহর হাবিব ইস্তেগফার করতেন রবের কাছে, একটা মাত্রই কারণ গুনাহ থাকার কারণে নয়। নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না, নবীরা ছিল মাসুম, একটা মাত্রই ইস্তেগফার করেছেন নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমরাও বেশি বেশি ইস্তেগফার করে তোমাদের গুনাহগুলো তোমরা ক্ষমা করে নিবা। এখন ওই নবীর উম্মত হয়ে কি আমরা ইস্তেগফার করিনিও? কথা কন না? আসলে করিনি না। যে পরিমাণ করা দরকার ছিল, হয়তো ফজর মসজিদে পড়ছেন, ইমাম সাহেব হুজুর তাসবিহ তাহলিল পড়ছে, 3 বার ইস্তেগফার পড়ছে, আপনার এটাই সালাম, কিন্তু না, আপনি এজ এ মুসলিম, এজ এ মুমিন, আপনার সারাটা দিন 24টি ঘন্টার মধ্যে প্রতিটি কার্যক্রমের ফাঁকে ফাঁকে আপনার ইস্তেগফার করা উচিত, আপনার প্রতিটি কার্যক্রমের মধ্যে দুরূদ শরীফ পড়া উচিত, প্রতিটি কার্যক্রমের মধ্যে আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল জিকির আজকার সানাসিবত পড়া দরকার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা,
মুস্তাজাবুদ দাওয়া কেমন ছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা যেমন আমাদের মাযহাবের ইমাম, ঠিক তেমনি ভাবে আরেকটি মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ছোট আলেম না বড় আলেম? কথা বলে না? হাজার হাজার হাদিসের হাফেজ। একদিন তিনি সফরে বের হলেন হাদিস শরীফ সংগ্রহের জন্য। সফরে বের হওয়ার পরে প্রতিমধ্যে রাত্র হয়ে গেলেন। রাত্র হয়ে যাওয়ার পরে এরকম একটি মসজিদের মধ্যে তিনি মাগরিব এসে পড়লেন। তিনি চিন্তা করেছেন রাত্রে মসজিদের মধ্যে থেকে যাবেন, কিন্তু মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম তারে থাকতে দেয় নাই। বলে, কমিটি শুনলে আমার চাকরি চলে যাবে, মসজিদে থাকার আপনার জন্য অনুমতি নাই। অথচ আমগো দেশের মেম্বার হে বেড়ার লগে সামসা ছোট্টা 10 জন পিছনে পিছনে ঘুরে। কথা কয় না? জামানার একজন ইমামের কথা বলছি। কোনো প্রটোকল নাই, কোনো অহংকার নাই, কোনো ধাম্বিকতা নাই, একদম জনসাধারণের মতোই চলেন। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যাই বলেন না কেন, তার আগে 2 জন, পিছনে 2 জন, ছাতা ধরার লোকে আছে 2 জন, আছে না নাই? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, বাস্তবতা বলছি। বন্ধু, তুমি একজন সামান্য মেম্বার হওয়ার পরে তোমার এত দাপট, এত ক্ষমতা, অথচ একটা মাযহাবের ইমাম ছিলেন, যেন তেন ব্যক্তিত্ব ছিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মসজিদে তারা থাকতে দেওয়া হলো না, তিনি তখন মসজিদ থেকে বের হয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। একটু সামনে যাওয়ার পর একটা বাজার ফেলেন। সময়টা ছিল শীতকাল। একটু সামনে যাওয়ার পরে যখন তিনি দেখলেন ওই যে বাজারের দূরে একটি ছেলে, সেখানে আগুন দেখা যাচ্ছে, তিনি সেখানে যায় দেখতেছেন যুবক সেখানে রুটি বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যুবক কি বানায়? রুটি বানায়, রুটির মেকার। সেখানে যাওয়ার পরে মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয় ভালো করে বুঝেন। তিনি সেখানে যাওয়ার পরে ওই যুবককে বলতেছে, বাবাজি আসসালামু আলাইকুম। বিস্তারিত খবর বলার পরে বলে, বাবাজি আমি কি আপনার এই যে আগুনটা উঠতেছে, আমি বয়স্ক মানুষ, আগুনের পাশে দাঁড়ালে শরীরটা একটু আরাম লাগবে, আমি কি আপনার আগুনের তাপ নিতে পারি কিনা? সুবহানাল্লাহ বলতেন না? এটা জোরে বলেন না। আর আমরা নিজের জোরে মানুষের জমির আইল তিনা ঠেলে দিয়ে কই আইস মামলা দিদি। ওরে কথা কইছে না? কথা বলেন না। আগুনের তাপ নিবে, অনুমতি চাচ্ছে, বাবাজি একটু আগুনের কি তাপ নেওয়া যাবে? আর অথচ আমরা জায়গা পামো 3 হাত, নিয়ে নিছি 6 হাত, এবার হুঙ্কার দিয়ে কই আইস তোর দেহামু মজা। কথা কন না? সমাজের আনাচে কানাচে এই ধরনের জমিকে খুব ভণ্ড আছে না নাই? আর আল্লাহওয়ালার জীবনী দেখেন কেমন চরিত্র ছিল। আগুনের তাপ উনি নিলেও তো যাবে, না নিলেও তো থাকবে। কথা কয়রা? জিজ্ঞাসা করতেছেন, বাবাজি আপনি যে রুটি বানাচ্ছেন এখানে আগুনের তাপটা কি আমি একটু গ্রহণ করতে পারি কিনা? বলে, আহলান ওয়া সাহলান, হ্যাঁ মুরব্বী আপনি আসেন, আপনি আগুনের তাপ নিলে আমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কোথাও নতুন যাবেন, আপনি সেখানে যাওয়ার পরে আপনি দেখবেন ওই মানুষের আদত কেমন, অভ্যাসটা কেমন। ওই যুবক রুটি বানাচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরে হাত দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। আগুন নাড়া দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার রুটি নিতে আসে, রুটি দেয়া, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নিতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। টাকা দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। এবার বয়স্ক ইমাম আহমদ ইবনে হাম্বল এর ভিতরে জাগ্রত হলো, এটা কোন যুবক, এটা কোন যুবক যে নাকি খামের দ্বারা বলে আস্তাগফিরুল্লাহ, টাকা গুনতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, রুটি দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। এবার যুবককে বলে, ও যুবক, ও যুবক তুমি এটা কি আমল করো একটু আমাকে বলো। বলে মুরব্বী শায়েখ আপনি শুনেন, আমি যুবক, আমি তো মুস্তাজাবুদ দাওয়া। বলে, হ্যাঁ তুমি মুস্তাজাবুদ দাওয়া। বলে, হ্যাঁ আমি আজ পর্যন্ত ইস্তেগফারের আমল করে যত দোয়া রবের কাছে করেছি, একটা দোয়াও 1 সেকেন্ডও দেরি হয় নাই। যখনই যে দোয়া করেছি সকল দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ, একটা আস্তে কর না। এবার মুরব্বী বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হ্যাঁ যুবক, তুমি বললা তুমি মুস্তাজাবুদ দাওয়া, কিন্তু তোমার একটি দোয়া এখনো কবুল হয় নাই। তোমার সকল দোয়া কবুল হয়, তুমি বললা তোমার সকল দোয়া কবুল হয়, কেন একটা দোয়া কেন কবুল হয় নাই? বলে, শায়েখ আপনি শুনেন, আমি এ পর্যন্ত যত দোয়া রবের কাছে করলাম সকল দোয়াগুলো কবুল হয়েছে,
তবে একটা দোয়া, যে দোয়াটা কবুল হয় নাই, আমি তো ছোট মানুষ, আমি রুটির মেকার, আমি অন্তরে সংকল্প করেছি যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব, আজ পর্যন্ত আমার রব এই দোয়াটা কবুল করে নাই। এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে যুবক, ও যুবক, ও যুবক, তোমার সকল দোয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সকল দোয়া তোমার রব কবুল করে নিয়েছে, কথা সত্য। আজকেও তোমার দোয়া বৃথা যায় নাই রে যুবক, বৃথা যায় নাই। তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যেতে হয় নাই, বরঞ্চ তোমার মালিক সে আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুস্তাজাবুদ দাওয়া আমরা হতে চাই কি চাই না? মানুষের জমি মাইরা, বাইরে ঠগায়া, বোনেরে ঠগায়া, ওরা কথা কহে না, রাগ করেন কিন্তু হুজুর রেডি কয় কি আবার? হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া বললেই তো হওয়া যায় না রে বাবা। মুস্তাজাবুদ দাওয়া হতে হলে হারাম খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, পাপের কাজ করা যাবে না। এখন আপনার প্রতিটি কথার আগে পিছনে মিথ্যার সয়লাভ, আপনি যত কাজ করেন সবটাই মিথ্যার মধ্যে। এখন আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন তো হবেন কিভাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি চাইলে আপনিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন, তবে নবীর তরিকার বাহিরে গেলে আর আপনি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার সুযোগ হবে না। ইস্তিগফারের আমলই তো আজকে আমাদের জীবনের মধ্যে নাই, তা আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন কিভাবে বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, যেহেতু তাওবার ওয়াজ, সেজন্য মুস্তাজাবুদ দাওয়ার বিষয়টা না বলে আর পারলাম না। তাহলে আল্লাহর হাবিব, বুখারীর বর্ণনায় আসছে, প্রতিনিয়ত আল্লাহর হাবিব 70 থেকে 100 বার ইস্তিগফার পড়তেন। কার কাছে? আওয়াজ করে বলেন না, কার কাছে? ক্ষমা নেওয়ার জন্য, মালিক আপনি ক্ষমা করে দেন। অথচ আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ ছিল না, ছিল না রে বাবা, ছিল না। আর আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন। তাহলে তাওবা কি প্রতিদিন করব না মাসে একবার? কথা বলেন না, প্রতিদিন না মাসে একবার? আপনি যেই কার্যক্রম করতেছেন, আপনি মোটরসাইকেল চালাইতেছেন, এখানে কোনো কাজ আছে? পড়েন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজ করতেছেন, অন্য কোনো ঝামেলা তো নাই, পড়েন আস্তাগফিরুল্লাহ। কি বলেন, পড়া যায় না? বলেন পড়া যায় না? পড়েন বাবা, পড়েন, রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই রেজাল্ট পাবেন। ইসলামের কোনো কথা গাজাখুরি কথা নয়, যা ইসলাম বলেছে প্রতিটা কথাই 100 প্রমাণিত। বলবেন হুজুর আমি আর আপনি রেজাল্ট কেন পাই না? ওই যে আমরা কথার আগে মিশা কই, কথার পরে মিশা কই, মাঝখানে 1 সেকেন্ডের হাসা কথা কইয়া কি আপনি আল্লাহ তাআলার কাছে সব থেকে আদায় করতে পারবেন? এজন্য প্রিয় বাবাজি, রাগ করবেন না কেউ। আমরা আজকে যেই লেভেলের মিথ্যাবাদী, চরম পর্যায়ের মিথ্যাবাদী আমরা, কি আলেম বলেন, কি ইমাম বলেন, কি খাদেম বলেন, কি মুয়াজ্জিন বলেন, কি সমাজের দলপতি বলেন, কি মেম্বার বলেন, কি চেয়ারম্যান বলেন, যত সেক্টরে যাবেন শুধু মিথ্যা আর মিথ্যা। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? বলে হুজুর আপনার কথা কইছেন, আমরা মিথ্যা কথা কর না, বলার চেষ্টা করি না, প্রয়োজন তো নাই মিথ্যা কথা বলার। এখন আমি যদি আমার ওয়াজটা যদি না করি, তাহলে কেমন তো হুজুরে নিজের ভালো মনে করে আমগু করে সাফাই দিছে, এর লাগে আমি আমার নিজের কথা আগে কইলাম। মিথ্যা কথা 3 জায়গায় বলা জায়েজ। কয় জায়গায়? কথা কর না, কয় জায়গায়? আরে ইসলাম বলতেছে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কয় জায়গায়? আরে কথা বলে না, কয় জায়গায়? 3 জায়গায় জায়েজ। এখন 3 জায়গার বাইরে যদি আপনি হাজারো হাজারো মিথ্যা কথা বলেন, কাজ হবে? 1 নম্বর হলো বউর কাছে মিথ্যা কথা কোন যাবে? কার কাছে? স্ত্রীর কাছে। কার কাছে? আরে কথা বলে না, কার কাছে? কথা বলে না, কার কাছে? মানে বউয়ের কাছে মিথ্যা কথা কইতে পারবেন কেমনে জানেননি? 2000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছেন, এখন যায় যদি কোন এটা 2000 মেলামারি ফালাই দিকে, এটা নিয়ে তোমার পছন্দ হয়েছে, যায় কইতে হবে এটার দাম 6000, তৈলে না বেডি কব মাসা কালারটালা যাই হোক, দাম বেশি হলে বেডিরা খুশি না, এবার তোমার একটা চয়েস আছে। কথা কয় না, ওরা কথা বলে না। অথচ আপনি যদি 5000 জিনিস যদি 500 টাকা দিয়ে কিনেন, না তোমার কোনো আন্দাজ টান্দাজ নাই, তুমি এটা কি কিনো। আর যদি আপনি 500 টাকা জিনিস যদি 100 টাকা দিয়ে কিনা যদি কোন 5000, হ্যাঁ না তোমার চয়েস ঠিক আছে মাশাআল্লাহ, তুমি বুড়া হইছো ঠিক, তোমার চোখ এখনো বুড়া হইছে না, ওরা কথা কয় না। বুড়া মানুষই কইতেছে হুজুর এই বুদ্ধির আরো 20 বছর আগে ফাইলে না কামটা হইতো, 20 বছর তো নাই, ওনা তারা খিতা করবে এই বুদ্ধি হইন না। তারপরে হলো যুদ্ধক্ষেত্রে, কি ক্ষেত্রে?
যুদ্ধক্ষেত্রে আপনার সহপাঠী সবাই শহীদ হয়ে গেছে, এখন আপনার বিরোধী পার্টি সবাই আপনাকে ঘিরে ফেলছে। এই সময় আপনি একটা মিথ্যা কথা বলে, এরা আইরে আইরে কয়ে হেতারা ব্যাকে হেমি দিকে সামনে তলে দিয়ে ফেলাইছেন, এই বিষয়ে মিথ্যা কথা বলা যায়। এই জন্য আমরা প্রতিটি কার্যক্রম যদি স্টেপ বাই স্টেপ যদি ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেই, তাহলে আমাদের জীবনের মধ্যে শান্তি কম আসবে না বেশি আসবে? আর জোরে বলেন, কম আসবে না বেশি আসবে? তো শান্তি যদি পরিপূর্ণ পেতেই চান, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতে নববীর উপরে বাবাজি আপনাকে অবশ্যই চলতে হবে। আপনি যেই হন, আপনার সমাজের মধ্যে একটা স্ট্যাটাস আলাদা। একজন রিক্সা চালায়, আপনি নইলে বিমানই চালান, এর দূরেই তো কথা কন না। আপনার স্ট্যাটাস একটু সমাজের সবার চাইতে উচ্চাঙ্গে, ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, যেই হোক, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যেই হোক না কেন, সবার স্ট্যাটাস রবের কাছে একরকমই। যদি আপনার তবিয়ত, আপনার অভ্যাস যদি আপনি পরিবর্তন করে যদি রবের কাছে এগিয়ে যেতে পারেন, আপনি হবেন রবের কাছে একজন ভালো মানুষ। কথা বলেন ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে ভালো মানুষের দাম সমাজে আছে না নাই? ভালো মানুষের কিন্তু শত্রু বেশি। কি বেশি? যে বেটা হাসা কথা কয়, বেটা শত্রু বেশি হইলেও শত্রু তারে ডরায়। শত্রুও যে দেখবেন যে নাকি ন্যায্য কথা বলে, পিছনে এই মানুষটার সবাই দুর্নাম রটালেও কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তার মনে একটা ভয় তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়? একটা ভয় তৈরি করে দেয়। যতই তার বিরোধিতা করুক, কিন্তু আল্লাহ সেই সঠিক পথে থাকার কারণে তার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা ভয় তৈরি করে দেয়, সে পিছনে যত কথাই বলুক, সামনে এসে বিন্দু পরিমাণ কোনো বিরোধিতা করতে পারে না। তখন সে বলে, ভাই আপনি আসলেই ভালো মানুষ। কথা ঠিক কি না? এই জন্য সমাজের দেখবেন শিক্ষিত পার্সন যারা আছে, বিভিন্ন ভালো মানুষ যারা আছে, এরা দেখবেন সমাজ থেকে দূরে থাকে, এরা বিভিন্ন কাজ থেকে দূরে থাকে। একটা মাত্রই কারণ, সে চায় না আমি এগিয়ে এসে বেজ্জতি হই। কথা বলে না? কিন্তু দেখবেন সমাজের প্রতিটা কার্যক্রমের মধ্যে বিভিন্ন অশিক্ষিত, আমি বলবো না, অনেকে শিক্ষার অর্জন করার পরও মূর্খতার কাজ করে, আবার অনেকে শিক্ষা না থাকার পরেও ভালো কাজ করে। কিছু অজ্ঞ মানুষ এরকম চেয়ারের মধ্যে বসে বিভিন্ন বিচার কার্যক্রম সমাজের মধ্যে বাস্তবায়ন করে। এ বেড়ায় 5,000 টাকা দিলে এ বেড়ার পক্ষে, এ বেড়া না দিলে এ বেড়ার বিপক্ষে, অথচ বেড়ার কোনো দোষে নাই। কথা কয় না? কথা বলেন আছে না নাই? তাহলে বিচার কার্যক্রম, ন্যায় ইনসাফ যখন সমাজ থেকে উঠে যাবে, আল্লাহর গজবের অপেক্ষা আপনাকে করতে হবে। করোনার মতো মহামারী আল্লাহ দিছে না? কথা বলেন দিছে না? আমি তো এভাবেই বলি যে করোনা এটা কত পাওয়ারফুল, আল্লাহর কাছে তার চাইতো কি পাওয়ারফুল কোনো ভাইরাস নাই। ওরে করোনা যাওয়ার পরে তো আমরা এখনো বেঁচে আছি না? এরকম ভাইরাস কি আল্লাহর কাছে না যে আসবে আর মুহূর্তে মানুষ মারা যাবে? আছে না? তাহলে আল্লাহ আপনার প্রতি রহম করছে না? এই জন্যই তো বলছে আল্লাহ যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি রবের রহমত থেকে দূরে সরে যেও না, আমি রবের রহমতের নিচে তুমি আচ্ছাদন হতে হবে। তাহলেই তোমার জীবন, যৌবন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি সকল কিছুর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে বারাকা দিব, সাকানা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের মধ্যে অন্যায় অবিচারের মধ্যে আমরা ঘেরা, এগুলো থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আরেকটি কথা প্রায় জমাতে বলবো মনে থাকে না। প্রায় ফজরের সময় দেখি যে আপনারা অনেকেই নামাজ শুরুর পরে আইসা সুন্নত পড়েন, আইসা নামাজে দাঁড়ায় যান। কি কথা বুঝেননি সবাই? নিয়ম হলো আগে সুন্নত পড়া। 1 মাসে একদিন ঘুমের ব্যাঘাতের কারণে, বিপদের কারণে আপনি সুন্নত আগে পড়তে পারেন না, এটা সমস্যা না। কিন্তু আপনি আল্লাহর 30 দিন যদি আইসা আগে জামাত ধরেন পরে সুন্নত পড়েন, এটা সমস্যা। কি কথা বুঝছেন নি? নিয়ম কি? সুন্নত আগে না পড়ে? সবাই কথা বলেন, ফজরের সুন্নত আগে না পড়ে? আপনার হাতে সময় আছে, আপনি অলসতা করে যাবো জামাত তো 5:20, 5:15, 10 মিনিট আছে, যাবো আর কি। যখন দেয় 2 মিনিট কোন রকম খাতা টাতা ফালায় উজু কইরা আইয়া আগে ফরজ পড়ে। কেন বাবা? আপনার হাতে কি সময় ছিল না? কথা বলে না, সময় ছিল না? আপনি এত অলস কেন? এত অলস হলে তো হয় না। সময়ের কাজ সময় করতে হবে। এখন আপনি তো একটা রুটিন বানায় ফেলাইছেন। আমার খুব কষ্ট হয় যে প্রায় মুসল্লিরা আইসা ফরজ পড়ে, আমার সালাম ফিরে পিছনে ফিরে দেয়, প্রায় 7-8 জন পিছনে দাঁড়ায় সুন্নত পড়ে। আর এটা একদিন পড়লে হয়তো প্রায় প্রতিদিনই চিত্র এটা। তার মানে আপনি নিয়ম বানায় ফেলছেন। এটা কি বলেন? নিয়ম বানিয়ে ফেলছেন। এটা আপনার জন্য হবে না। মাসে একবার বিপদগ্রস্ত হয়ে গেছেন, সেটা ভিন্ন হিসাব।
আর আরেকটি বিষয় হলো রুকু সেজদা, আপনারা যে স্পিডে রুকু সেজদা করেন মনে হয় যেন আমাদের নামাজের যে অবস্থা, মানে এক কাপ চা যদি আপনি হালিম কাকার দোকানে অর্ডার দিয়ে আসেন, হেবেটা চা বানাইতে কয় মিনিট লাগবো? 30 সেকেন্ড। মোটামুটি চা অর্ডার দিয়ে দোকান মসজিদে এসে নামাজ 4 রাকাত পড়ে যায়, চাটা আবার গরম পাইব, এমন মিলে আমরা রুকু সেজদা দেই। কথা কয় না? কথা বলেন। আপনি দাঁড়ায় থাকছেন যতক্ষণ সম্ভব হলে, রুকুতে থাকেন ততক্ষণ, রুকুতে ছিলেন যতক্ষণ, আবার ঠিক ততক্ষণ আপনি সেজদার মধ্যে থাকেন। নামাজ চোর, পৃথিবীতে চোর বলতে নামাজ চোর কেমন জানেন? আল্লাহর হাবিব বলছে যে নামাজ চোর কারা জানো? আল্লাহর হাবিবের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি আবার কেমনে করে? বলে, হ্যাঁ, নামাজ চোর হলো তারা যারা রুকু সেজদায় সময় কম দেয়, যারা রুকু সেজদায় চুরি করে। মুরগি আদার যেভাবে খায় অনেক মানুষ এমনি সেজদা দেয়। কথা কয় না? কেন বাবা, এত সময় নাই? আপনি আল্লাহর কাছে আসছেন। আরে আপনি একজন ম্যাজিস্ট্রেটের সামনে গেলে, একজন উকিলের সামনে গেলে কত ভদ্রতার সাথে আপনি দাঁড়ান, আদবের যেন খেয়ানত না হয়। আর আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, নামাজের কাল রুকু সেজদা এত ঘন কেন বাবা? এই সমস্যা আমাদের সমাজে আসেনি, আপনাকে এই মসজিদে আসেনি। তাইলে নামাজ আপনি আল্লাহর জন্য পড়তেছেন। বলেন, নামাজ কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? আপনি যদি আল্লাহর জন্যই দাঁড়ান তাহলে একটু সময় দেন না। 4 রাকাত নামাজ অন্তত বেশি না হোক 5টা মিনিট লাগে পড়েন না। ওরে কথা কয় না? 5 মিনিটে কি 4 রাকাত নামাজ খুব সুন্দরভাবে পড়া যায় না? আর আপনি তো 2 মিনিটে ফইলা বাড়িতে গেছেন গা। তাহলে আমরা রুকু সেজদার সময় দিব তো ইনশাআল্লাহ? রুকু সেজদার সময় দিব তো ইনশাআল্লাহ? এই যে আমি যখন নামাজ পড়াই তখন রুকুতে গেলে কি পরিমাণ সময় পান? সময় পাননি ঠিক মতো? সেজদাতে সময় পাননি? ঠিক এভাবেই চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজ হিসেবে কবুল করেন, পড়ি আমিন।